বর্তমানে বাংলাদেশ সহ আরও কিছু দেশে শীতের তীব্রতা বেড়ে গেছে, যা আমরা অনেকেই অনুভব করছি। কিন্তু এই হঠাৎ শীতল আবহাওয়ার কারণ কি? কতদিন ধরে এমন পরিস্থিতি থাকবে? আর এ সময় আমাদের কি কি সাবধানতা মেনে নেওয়া উচিত? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে বিশদভাবে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বিস্তারিত জেনে নিন। শীতের এই হঠাৎ তীব্রতার মূল কারণ হলো হিমালয়ের পাদদেশ থেকে আসা ঠান্ডা বাতাস। উত্তর এবং পশ্চিম দিক থেকে আসা এ বাতাস দেশের তাপমাত্রা কমিয়ে দিয়েছে। বাংলাদেশ আবহাওয়ার অধিদপ্তর জানিয়েছে যে বর্তমানে এই উচ্চচাপ বলয় সক্রিয় রয়েছে। এর ফলে ঠান্ডা বাতাস অবাধে বাংলাদেশে প্রবেশ করছে। শীতের সময় পশ্চিমা লঘুচাপের প্রভাব তুলনামূলকভাবে কম থাকায় এ ধরনের তীব্র ঠান্ডা অনুভব হচ্ছে। শীতের এই তীব্রতা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করছে শিশু, বৃদ্ধ এবং নিম্নআয়ের মানুষদের। উত্তর জেলাগুলোতে তাপমাত্রা আরও কমে গিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, রংপুর, দিনাজপুর সহ বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রির মধ্যে নেমে এসেছে। ফলে গ্রামীণ এলাকায় ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অসুস্থতার হারও বেড়ে যেতে পারে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে জানুয়ারি মাস জুড়ে শীতের প্রবণতা অব্যাহত থাকবে, তবে জানুয়ারির মাঝামাঝি সময়ে কিছুটা উষ্ণতা আসতে পারে। কিন্তু মাসের শেষের দিকে আবারও তীব্র শীত পড়ার সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহে যে অঞ্চলে ঠান্ডা বেশি থাকবে সেগুলোর পরিস্থিতি আরও দীর্ঘায়িত হতে পারে। এ সময় সর্দি, কাশি, ফ্লু এবং শ্বাসকষ্টজনিত রোগ থেকে বাঁচতে উষ্ণ পোশাক পরা বাধ্যতামূলক। গরম পানি পান করুন এবং প্রতিদিন পুষ্টিকর খাবার খান। ঘরবাড়ি গরম রাখার চেষ্টা করুন এবং বিশেষত শিশু ও বৃদ্ধদের প্রতি বেশি যত্নশীল হন। এছাড়া শীতার্তদের সাহায্য করতে আশেপাশে অসহায় মানুষদের কম্বল ও গরম পোশাক দিন। বন্ধুরা, শীতের এই সময়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এবং একে অপরের পাশে দাঁড়াতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আপনার মতামত জানান কমেন্টে। আর এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সুবাসু। শীতকাল উপভোগ করুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।